দেখেন, পৃথিবীতে সকল অসৎ লোক একটা থিওরি ফলো করে। সেই থিওরিটা দেখেন আপনার কথার সাথে মিলে যায় কিনা। তারা সবসময় ফলো করে তাদের কথা মধুর হয়, তাদের কথার ভিতরে রস থাকে, তাদের কথার ভিতরে মাধুর্য থাকে। তারা মানুষকে সহজেই মোটিভাই করতে পারে, তারা মানুষকে সহজেই ম্যানেজ করতে পারে। এই ম্যানেজিং যে ক্ষমতা বা ম্যানেজিং যে গুণটা, এই গুণের কারণেই সকল অসৎ লোক, সকল খারাপ লোক পৃথিবীতে যারা দেখতেছেন, তারা মানুষের হৃদয় জয় করে। তো আপনাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, মধুর কথা শুনে সবকিছু বিলিয়ে দেওয়া যাবে না। মধুর কথা শুনে সবকিছু উজাড় করে দেওয়া যাবে না। যে মধুর কথা শুনে উজাড় করে দিবে, সেই কিন্তু ধরাটা খাবে। মানুষ যে কারণ গোড়াতে ধরা খায় বা ক্ষতির সম্মুখীন হয়, না বুঝে ইনভেস্ট করে। যদি না বুঝে ইনভেস্ট করে, সেখানে ক্ষতি হবে। আবার অতি লোভে পড়ে যদি ইনভেস্ট করে, তাও ক্ষতি সম্মুখীন হবে। আবার পড়াশোনায় করে যদি ইনভেস্ট করে, তারপরেও সে ক্ষতি সম্মুখীন হবে। তো লোভের বশবর্তী পরিচিত হয়ে বা নিজের আত্মসম্মান বিলিয়ে দিয়ে যেটা অর্জন করবেন, সেটা থেকে কখনো ভালো ফল আশা করতে পারা যাবে না। মনে রাখতে হবে, আপনার জন্ম, মৃত্যু, ধন সম্পদ সবকিছু খোদা তাআলার রহমতের গুণে পাবেন। আপনি অন্যজনের কাছে যখনই আশা করবেন, অন্যজনের মুখোমুখি যখনই হবেন, তখনই আপনি ধরাটা খাবেন। এই যে যত দেখেন আপনার এই যে প্রতারণার মামলাগুলা যতটুকু দেখবেন, সব মামলায় কিন্তু একটা স্ট্র্যাটেজি, লোভের বশবর্তী হয়। লোভের বশবর্তী হয়ে কোনো ডিসিশন নেওয়া যাবে না। দেখেন, লোভের বশবর্তী হয় ডিসিশন যেগুলা, সেগুলা হলো আত্মঘাতী ডিসিশন। এই ডিসিশন সবসময় খারাপ হয়, এই ডিসিশন সবসময় আপনার অমঙ্গল ডেকে আনে। তো আপনাকে কাজ করতে হবে ভেবে চিন্তে, আপনাকে পদক্ষেপ নিতে হবে ভেবে চিন্তে, আপনাকে সব সিদ্ধান্ত নিতে হবে ভেবে চিন্তে। হুটহাট করে সে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। হুটহাট করে কারো প্ররোচনায় পড়ে কোনো সিদ্ধান্ত বা কোনো কাজ করলে সেই কাজ থেকে কখনো ভালো ফল পাবেন না। পৃথিবীতে আপনার প্রত্যেকটা কাজ পরিশ্রমের ফসল, মনে রাখতে হবে। পরিশ্রমবিহীন বা সহজে যে কাজটি আপনি হলো আশা করবেন, সেই কাজ থেকেই আপনি ক্ষতির সম্মুখীন হবেন। কিছুদিন আগে অনেকগুলা কিন্তু আপনার হলো এই যে অনলাইন প্ল্যাটফর্ম, তারা কম দামে প্রোডাক্ট বিক্রি করতো, কম দামে এই বিক্রি করতো, ওই বিক্রি করতো। দেখেন, ই ভ্যালি নামে একটা প্রতিষ্ঠান ছিল, আরো কয়েকটা প্রতিষ্ঠান হলো, ই ক্যাপ, ইমার্ট, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ছিল, একজনও নেই, সব হারিয়ে গেছে। তো পড়াশোনায় করে ইনভেস্ট করবেন না, নিজের সিদ্ধান্তে ইনভেস্ট করেন, ভালো থাকবেন। ভালো কিছু অবশ্যই আপনার জন্য অপেক্ষা করতেছে। ধন্যবাদ।